পুলিশের সাথে বিয়ে করে আমার লাইফে ডিসিপ্লিন বলে আর কিছুই নেই, সবকিছুই উল্টে গেছে। না আমরা টাইম টু টাইম খেতে পারি, না আমরা টাইম টু টাইম ঘুমাতে পারি, মানে কোনো কিছুই ঠিক টাইমে হয় না। মানুষ যখন ঘুমায় তখন আমরা রান্না করতে যাই, আর মানুষ যখন সকালে উঠে যায় তখন আমরা ঘুমাতে যাই। এই ধরো সকালের খাওয়া খাই দুপুরে, দুপুরের খাওয়া খাই সন্ধ্যায়, আর সন্ধ্যার টিফিন করি রাতে, আর ভোর মানে অর্ধেক রাতে আমাদের ডিনারটা কমপ্লিট। এই ধরো এখন মোটামুটি 1টা-1:30 বাজে, আমার হাজবেন্ড এলো আর আমি রান্না বসাতে শুরু করে দিয়েছি। কি করব বলো, এই দেখো আমার হাজবেন্ড আসার সময় একটু নলেন গুড়ের রসগোল্লাও নিয়ে এসেছে। তবুও কি জানো তো, আমার নদিয়ার মতন সেই স্বাদ আমি এই জেলায় পাই না, সেই মিষ্টির স্বাদ। নিজের জেলায় অনেক খাবারই মিস করি এখানে, কিন্তু কি করব বলো, আর যখনই বাড়িতে যাই তখনই সেগুলো মন ভরে খাই, আর আসার সময় হাজবেন্ডের জন্যও নিয়ে আসি। আর আমার বাড়ির লোক এলে তো আমার সাথে করেই নিয়ে আসে, আর আমি যখন গাড়ি ভরে যাই তখন তো আমার বাড়ির মানে আমার মা অনেক কিছুই আমার জন্য পাঠিয়ে। সেসব কথা তো ছাড়োই, কিন্তু হাজবেন্ডের সাথে থাকারও একটা শান্তিই আলাদা। দিন শেষে সারাদিন পর যে তার মুখটা দেখা যায়, এটাই অনেক শান্তি, এটাই পরম তৃপ্তি। আমার তো অনেক ভালো লাগে। অনেকে বরের সাথে থাকার জন্য আফসোস করে, আমি কিন্তু কখনো আফসোস করিনি, কারণ আমি বিয়ের পর থেকেই আমার বরের সাথে থাকতে পেরেছি। এটা আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। সত্যিই আমি ভাগ্যবতী যে একটা দিনও আমার বরকে ছাড়া থাকতে হয়নি। বিশেষ করে যাদের হাজবেন্ড বাইরে চাকরি করে আর বউদের বাড়িতে রেখে যায়, তারা সবাই কোয়ার্টারে যাওয়ার জন্য অনেক ছটপট করে। থেকে তো বলতে গেলে আমি অনেকটাই লাকি। হ্যাঁ, সবার ভাগ্যে জোটে না কোয়ার্টারে যাওয়ার, অনেকের স্বপ্ন থাকে। সবাই দেখি অনেক রকম কথা বলে, পোস্ট করে যে হ্যাঁ আমার ড্রিম। হ্যাঁ, আমার কখনো স্বপ্ন দেখতে হয়নি। আমি বিয়ের পর থেকে আমার হাজবেন্ডের সাথে থাকার সুযোগটা পেয়েছি, কারণ আমার হাজবেন্ড আমার মনের অবস্থাটা বা তার পজিশনটা এমন জায়গায় ছিল যে হ্যাঁ সে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পেরেছিল। আর বলি চলো এগুলো ছাড়ো, এখন রান্নায় চলে যায়। আর এই দেখো রুটি করছি। রুটি আমি জীবনেও খেতে পছন্দ করি না। আগে জানো তো, ওই বাড়িতে থাকতে আমার মা আমার বাবার জন্য 2-4টে রুটি করতো, আর আমরা 3জন ভাত খেতাম, আমি ভাই মা। কিন্তু এখন আমার হাজবেন্ডও ভাত খেত। ইদানিং ওনার আবার মাঝে মাঝে ডায়েট কন্ট্রোল থাকে, তাই আর কি করবো বলো, ওনার জন্য একটু রুটিও করে দিতে হয়। আমার এক একদিন এক এক রকম খাওয়ার বায়না থাকে, তাকে আমি সব রকম চেষ্টা করি। রাত গভীর রাত বা ভোরবেলা হলেও আমি চেষ্টা করি সবসময় তার পছন্দের খাবারটা রেডি করার জন্য। এই ধরো একটু আলু ভাজা করে নিচ্ছিলাম, আর চিকেন ছিল, আর রুটি করে নিচ্ছি। আর এইদিকে তো আমাকে দেখতেই পাচ্ছ, রুটিটা করছি আমি, আর রুটিটা আমি খাবো না, আমার জন্য ভাত করে নিয়েছি, আর হাজবেন্ডের জন্য রুটি, কারণ সে আজকে বলেছে 2টো রুটি খাবো। কিন্তু আমার এখানে অনেকগুলো রুটি করা হয়ে গেছে, আমি ভাবলাম করে নিই, তাহলে আমি এগরোল বানিয়ে সকালবেলা খেয়ে নিতে পারবো। এরকম আমি মাঝে মাঝে করি, কারণ কাজ বাঁচানোর উপায়। আমার একটা ছোট্ট বেবি আছে, তাকেও তো সামলাতে হবে, তাই না? বাইরে থাকা ছোট বাচ্চাকে নিয়ে একা সামলানো যে কতটা চাপের, সেটা আমি বুঝতে পেরেছি। আমার সেই ছোট্ট বেবিটাকে